প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, আপনাদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন। তো বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আপনারা বিবাহ করতে অনেক দুশ্চিন্তায় বা অনেক হতাশায় ভুগছেন, অথবা যারা বিবাহিত ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন। এখন কিন্তু আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা শান্তি দিতে পারেন না। তো বন্ধুরা, আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে চান, কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনারা আপনাদের স্ত্রীর কাছে হেরে যান, অথবা লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন কোমরে ধারণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি এক রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় কোমরে ধারণ করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনার মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো আপনাদের মাল আউট হবে না। আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু এই ঔষধি গাছটিকে কম বেশি চিনে থাকেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। এই ঔষধি গাছকে কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছও বলা হয়। তো বন্ধুরা, এই ঔষধি গাছ থেকে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছগুলো টানা 7 দিন কোমরে ধারণ করে রাখতে পারেন কবিরাজি নিয়মে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো যৌবন ফিরে পাবেন। আপনাদের লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে এক রাতের মধ্যেই হারতে বাধ্য হবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বাট গাছ অথবা ঘেটু গাছ। তো বন্ধুরা, আমাদের এলাকায় এই ঔষধি গাছটিকেই বাট গাছ বলে চিনে থাকে, কিন্তু অনেক এলাকায় কিন্তু এই ঔষধি গাছটিকে ঘেটু গাছ বলে চিনে থাকে। তো বন্ধুরা, আপনাদের এলাকায় এই ঔষধি গাছগুলোকে কী নামে চিনি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত খেত, বন জঙ্গলে কিন্তু সারা বছরই প্রায় সবসময় ঔষধি গাছগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরিয়ে আনার জন্য অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে নানা ধরনের ওষুধ বা হাজার হাজার টাকা করে নানা ধরনের ওষুধ বা নানা ধরনের হালুয়া নিয়ে এসে সেবন করেন, যার ফলে কিন্তু আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে আসে না। কিন্তু বন্ধুরা, আপনাদের যৌবন শক্তি কিন্তু আরও হ্রাস পেয়ে যায়, আরও কমে যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো আপনারা যৌবন ফিরে পাবেন। আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। এটি কিন্তু বিনা পয়সার একটি মহা ওষুধ। তো বন্ধুরা, আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছটি একবার কোমরে ধারণ করে দেখুন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন এবং আপনারা কিন্তু এর ফলাফল এবং কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করবেন তা আমি সেটার সঠিক নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যার সময় তুলতে হবে। সন্ধ্যার সময় ভালোভাবে তুলে যদি আপনারা এই ঔষধি গাছের শিকড় একটি তাবিজ বা মাদুলির ভিতর ভরে যদি সেই ঔষধি গাছটি আপনারা লাল সুতো দিয়ে বেঁধে যদি কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের যৌন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনাদের যৌবন শক্তি কিন্তু 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় যদি এই সঠিক নিয়মে আপনার কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন কিন্তু এই ঔষধি গাছের শিকড়গুলো ভুল নিয়মে ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো কিন্তু এই বালিশের তলায় বা বিছনার চাদরের নিচে রেখে সহবাস শুরু করেন, যার ফলে কিন্তু আপনারা এর কার্যকারিতা এবং উপকারিতা পান না। তো বন্ধুরা, এই সঠিক নিয়মটি যদি আপনারা ব্যবহার করে সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার মাল কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে আউট হবে না। আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনি আপনার স্ত্রীর সাথে বিছানায় ঝড় তুলতে পারবেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে এরকম কবিরাজি ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।